আসসালামু আলাইকুম। আইটেল বরাবরই বাজার সেগমেন্টের ফোন লঞ্চ করে থাকে। তারই ধারাবাহিকতায় এবারও তাদের নতুন ফোন আইটেল S24 লঞ্চ করে দিল। হেলিক্স G91 এর মতো নতুন প্রসেসরের সাথে থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ, আর্টিস্টিক ডিজাইন, 6.6 ইঞ্চি পাঁচশোল ডিসপ্লে, 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। এসব নিয়ে বিস্তারিত আলোচনায় থাকবো আমি মোহাম্মদ আলমগীর হোসেন। আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল এইজ বাংলা টেক। চলুন তাহলে দেরি না করে শুরু করি। গ্লাসের মতো দেখতে হলেও ফোনটি আসলে কিন্তু প্লাস্টিকের তৈরি। এই ডন হোয়াইট কালার ব্র্যান্ডে অ্যাডভান্স ফটোক্রোমিক টেকনোলজি ইউজ করা হয়েছে, যা কিন্তু সূর্যের আলোতে কালার চেঞ্জ করে, যেটা কিন্তু দেখতে অবশ্যই ভালো লাগে। স্টারলাইট প্যাটার্ন এবং টাইম স্কেল টেক্সচারের মতো করে ক্যামেরা হাউস তৈরি করা হয়েছে, যেটা দেখতে কিন্তু প্লাস্টিক ফোনের মতো দেখাবে। এর থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার এবং ওয়েট হচ্ছে 192 গ্রাম, যেটা কিন্তু অবশ্যই একটা লাইট ওয়েট ফোন এবং হাতে নিয়ে কিন্তু একটা প্রিমিয়াম ফিল পাবে। ডন হোয়াইট কালারের সাথে আরো দুটি কালার পেয়ে যাবেন, যেটা হলো কোস্টলাইন ব্লু এবং স্টেরি ব্ল্যাক। কালারগুলো কিন্তু আসলে জোস। এবার আসি এর ডিসপ্লেতে। 6.6 ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেলের একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এর সাথে দেওয়া হয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট এবং এটি একটি পাঁচশোল ডিসপ্লে। তবে এখানে এইচডি প্লাসের ডিসপ্লে ইউজ না করে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে ইউজ করলে আরো কিন্তু ভালো হতো। এই এইচডি প্লাসের ডিসপ্লেতে 90 হার্জ কাজ করে বলে আমার মনে হয় না। আর এখানে পিপিআই হিসেবে থাকছে 267 পিপিআই। এখানে কিন্তু 267 পিপিআই হতে এর কালার টোন মোটামুটি এভারেজ লেভেলে পাবেন, খুব হাই লেভেলে কিন্তু কালার টোন আপনারা পাবেন না। আর এখানে যে একটা ডিসপ্লেতে যেটা একটা ড্রপ পয়েন্ট হলো, এখানে 480 নিটস ব্রাইটনেস ইউজ করা হচ্ছে, যেটা কিন্তু ইনডোরে ভালো ভিজিবিলিটি পেলেও আপনারা কিন্তু আউটডোরে খুব একটা ভালো ভিজিবিলিটি পাবেন না। এবার আসি এর হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যারে। অ্যান্ড্রয়েড 13 ফোনটি লঞ্চ করা হয়েছে, তবে এখানে কোনো আপডেট পাবেন কিনা এই বিষয়ে কিন্তু আইটেল কোনো কিছু বলে নাই। তবে এর ইউআই হচ্ছে আইটেল ওএস 13 ভার্সনে। এর ইউআই কিন্তু মোটামুটি বাজেট ফোনে যেরকম হয় তেমনই হালকা পাতলা ব্লুটার পাবেন, তবে খুব একটা বেশি পাবেন না। তবে আইটেলে ইউআই নিয়ে প্রিভিয়াস কিন্তু অনেক কমপ্লেন পাওয়া গেছে, যেটা এটা কিছুদিন ইউজ করার পরে স্লো হয়ে যায়। আইটেলে কিন্তু এই বিষয়ে আরো বেশি নজর দেওয়া উচিত, যাতে কিছুদিন ইউজ করার পরে যেটা স্লো হয় এটা কিন্তু আপডেটের মাধ্যমে অবশ্যই যেন ঠিক করে দেয়। তা না হলে কিন্তু আইটেল তাদের কাস্টমার, তাদের যে বাজেট সেগমেন্টের কাস্টমার কিন্তু অবশ্যই হারিয়ে ফেলবে। আর এখানে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G920 এর মতো একটা প্রসেসর। এটি কিন্তু একদমই একটি নতুন প্রসেসর, মার্চের দিকে মনে হয় লঞ্চ করেছে। যাই হোক, এর পারফরমেন্স কিন্তু হেলিও G88 এর মতো পারফরমেন্স পাবেন। মানে হেলিও G88 এ যেরকম পারফরমেন্স পেতেন, যেরকম গেমিং পারফরমেন্স পেতেন, এটা কিন্তু আপনার সেরকমই পারফরমেন্স পাবেন। 12 ন্যানোমিটারের একটি প্রসেসর, আর 12 ন্যানোমিটার প্রসেসর হওয়ায় এটা কিন্তু মোটামুটি হিট হয়। যদিও এটি একটি গেমিং ফোন না, তবে সব লেভেলের গেমিং কিন্তু আপনারা খেলতে পারবেন। খুব হাই গ্রাফিক্সে খেলতে পারবেন না, মিডিয়াম গ্রাফিক্সে খেলতে হবে। যেহেতু এটা গেমিং ফোন না, সুতরাং বেশি হিট হলো আপনারা যেহেতু গেমিং করতেছেন না, এটা কিন্তু আবার ঠান্ডা হয়ে যাবে। এর পিছনে যে গোলাকার ক্যামেরা হাউসে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পেয়ে যাবেন ডাবল ক্যামেরা, মানে ডুয়েল ক্যামেরা সেটআপ, যেটা একটি কিন্তু 108 মেগাপিক্সেলের 1.6 অ্যাপারচারের একটি মেইন ক্যামেরা, যেটি কিন্তু প্রপার লাইট কন্ডিশনে কিন্তু ভালোই ছবি পাবেন। তবে লোয়ার লাইটে কিন্তু একটু স্ট্রাগল করতে হতে পারে। এখানে কিন্তু ইউজ করা হচ্ছে ডিজিটাল জুম, যেটা ব্যবহার করে কিন্তু আপনারা 3x পর্যন্ত জুম করতে পারবেন। আর ইআইএস আছে, আর এখানে আপনারা 2K তে 30 fps এ ভিডিও করতে পারবেন। আর ইআইএস এর কারণে কিন্তু ভিডিওতে একটা স্টেবিলিটি পাবেন। আর ফ্রন্টে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা কিন্তু প্রপার লাইট কন্ডিশনে ভালো ছবি তুলতে পারবেন। আর এটি দিয়ে সর্বোচ্চ 1080p তে 30 fps এ ভিডিও করতে পারবেন। 8GB LPDDR4X র্যাম ইউজ করা হয়েছে এবং সাথে থাকছে 8GB ভার্চুয়াল র্যাম সুবিধা। 8GB র্যাম হওয়াতে আপনার মাল্টিটাস্কিং কিন্তু একটা বেটার রেজাল্ট পাবেন। আর 128GB eMMC 5.1 ভার্সনের একটি স্টোরেজ ইউজ করা হয়েছে। তবে এখানে eMMC-র পরিবর্তে যদি UFS 2.2 ইউজ করা হতো তাহলে কিন্তু আরো ভালো হতো। আর আসলে 2024 সালে এসে আমরা এই eMMC স্টোরেজ টাইপটা আমরা আসলে দেখতে যাই না, যেটার কারণে কিন্তু আসলে ফোনগুলা স্লো হয়ে যায়। আর এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন এক্সটার্নাল মেমোরি কার্ডের স্লট, যেটাতে কিন্তু আপনারা এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে এবং সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে কিন্তু আপনারা মোটামুটি 2 ঘন্টার মধ্যে ফোনটিকে চার্জ করতে পারবেন। আর এখানে কিন্তু ইউজ করা হয়েছে বাইপাস চার্জিং সিস্টেম। বাইপাস চার্জিং সিস্টেম হলো যারা আপনি যদি ফোন চার্জার দেওয়া অবস্থায় গেমিং বা ভিডিও চালান, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা যে ব্যাটারি নষ্ট হওয়ার যে একটা প্রবণতা, এটা কিন্তু থাকে না। আর এখানে পাবেন ব্লুটুথ 5.2 3.5mm অডিও জ্যাক কিন্তু আপনার থাকছে। আর এক্সটার্নাল মেমোরি কার্ড স্লট তো থাকছেই। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টে কিন্তু ভালো অ্যাকুরেট এবং ফাস্টলি কাজ করে। প্রতিবারের মতোই এখানে থাকছে কিন্তু ডাইনামিক বার, যাতে আপনারা চার্জিং বা নোটিফিকেশন বা টাইমের মতো বিভিন্ন জিনিস কিন্তু আপনারা দেখতে পাবেন। এই ছিল এই ফোনটি সম্পর্কে বিস্তারিত। এবার আসি ফোনটি আপনারা কিনবেন কি কিনবেন না। তবে বাজেট সেগমেন্টে কিন্তু
ফোন কিনতে গেলে আমাদের কিছু না কিছু দিক থেকে আমাদের ছাড় দিতে হয়। এখানে কিন্তু মোটামুটি ভালোই ছাড় দিতে হবে। তবে আমার মনে হয় আইটেল কিন্তু মোটামুটি ভালোই কিছুই আপনাদেরকে অফার করছে। যারা বাজেট ফোনের মধ্যে গেমিং করতে চান বা টুকটাক ফটোগ্রাফি করতে চান তারা কিন্তু এই ফোনটি নিতে পারেন। তবে যারা ভালো ডিসপ্লে যাচ্ছেন তারা কিন্তু এই ফোনটি আপনারা না নেওয়াই ভালো। তো আমার মনে হয় এই বাজেটে এই ফোনটা আপনারা নিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।